আপনার কেউ যদি নেগেটিভ চিন্তার হয় তাকে কিভাবে পরিবর্তন করবেন, তাকে কিভাবে পজিটিভ করবেন? আমরা একটা কথা সবসময় বলে থাকি যে নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলেন। এটা যেমন সত্যি, তেমনি এমন কিছু মানুষ আছে তাদেরকে আপনি চাইলে এড়িয়ে চলতে পারবেন না। যেমন আপনার পরিবারের মানুষ, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার অতি নিকট আত্মীয় বা আপনার প্রতিবেশী। কিভাবে আপনি তাদেরকে পরিবর্তন করবেন? সো আমরা যেটা হয়, আমাদের যদি কাউকে পছন্দ না হয়, নেগেটিভ মানসিকতার হয়, আমাদের পরিচিত জানাশোনা মানুষ হয়, আমরা যেটা করতে পারি, কেউ যদি নেগেটিভ মানুষ হয় তাকে, যদি সে ফেসবুক বন্ধু হয় বা দুঃসম্পর্কের আত্মীয় হয় বা জাস্ট বন্ধু হয়, তাকে আমরা ব্লক করে দিলাম, তার কিছু দেখলাম না, তাকে আনফলো করে দিলাম, তার কিছু দেখলাম না। তাহলে পরে এটা একটা ওয়ে হচ্ছে, তাদেরটার সমাধান হলো যে সারা দুনিয়ার দায়িত্ব তো আপনি পালন করতে পারবেন না, এটা তো সম্ভব না। কিন্তু যাদের দায়িত্ব আপনি নিয়েছেন তাদের দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। একবার দুইবার তো চেষ্টা করতে হবে তাকে ফিরিয়ে আনার। তবে কিছু কিছু মানুষ আছে তাদেরকে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। তারা বারবার একই ভুল করবে, একই আচরণ করবে। আপনি শত ভালো ব্যবহার করলেও তাদেরকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এরকম কিছু মানুষও আছে। তো তাদের ব্যাপারে তাদেরকে ইগনোর করাই ভালো, তাদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার পরিবারের পরমাত্মীয়, ভালোবাসার মানুষ, সন্তান, প্রতিবেশী, তাদের বেলায় কি করবেন? আমি তাদের জন্য 6টা কাজ করতে বলব। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা। নেগেটিভ মানুষকে পজিটিভ করতে হলে তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে। তাকে কোনো অবস্থাতেই খোঁচা দিয়ে বা রাগিয়ে কোনো কথা বলা উচিত হবে না, উচিত না। যেহেতু আমি জানি সে নেগেটিভ, তাকে খোঁচা দিয়ে আরও নেগেটিভ করার তো কোনো অর্থ নেই। এবং সেও যদি, 3 নম্বরে হচ্ছে, সেও যদি খোঁচা দিয়ে বা রাগিয়ে বা সমালোচনা করে কোনো কথা বলে, চুপ থাকা। কারণ সে আপনার পরমাত্মীয়। চুপ থাকা, কোনো রিপ্লাই না দেয়া, ফিডব্যাক না দেয়া, ইগনোর করা। তারপরে যেটা হচ্ছে, বিভিন্ন পজিটিভ দিকগুলো তাকে বুঝিয়ে বলা। পজিটিভ থাকলে কত ভালো থাকা যায়, ফুরফুরে থাকা যায়, কাজের সময় বেড়ে যায়, মানুষ তাকে ভালোবাসে, প্রোডাক্টিভিটি বেড়ে যায়, এগুলো তাকে বুঝিয়ে বলা। মানুষ ভালো বলে। তারপরে হলো তাকে হেল্প করা, তার বিপদে পাশে থাকা। তখন তার মধ্যে পরিবর্তন আসবে, সে আপনার কথা শুনবে। আপনি যদি তার বিপদে পাশে দাঁড়ান, সে একজন নেগেটিভ মানুষ, কিন্তু তার বিপদে আপনি যদি পাশে দাঁড়ান, তাকে সাহায্য করেন, সে নেগেটিভ হইলেও সে আপনার কথা শুনবে এবং আপনার তাকে পজিটিভ করার যে চেষ্টা, সেখানে আপনি সফল হবেন। আর 6 নম্বর হচ্ছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভালো গুণ আছে, 1-2টা ভালো গুণ আছে। কারণ সে একজন ভালো বাবা, একজন ভালো মা, তাকে কেউ না কেউ পছন্দ করে। সো কোনো না কোনো তার ভালো গুণ আছে। তাকে সেই গুণগুলো মনে করিয়ে দেয়া বা গুণগুলো সম্পর্কে তাকে বলা। তখন সে ভাববে, আরে দুনিয়ার কেউ আমার পক্ষে বলে না বা আমার সুনাম করে না, অন্তত এই মানুষটা তো আমার সুনাম করে, আমার পক্ষে বলে, সহমর্মী, এটা সে ভাববে। সো এই 6টা কাজ যদি আপনি করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তাকে তার নেগেটিভিটি থেকে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। কারণ নেগেটিভ মানুষগুলো একসময় একা হয়ে যায়, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদের পাশে কেউ থাকতে চায় না, তাদের কথা কেউ শুনতে চায় না, তাদেরকে এড়িয়ে চলে। তাদের খোঁচা মারা কথা, তাদের অপমানসূলক কথাবার্তা, তাদের দ্বিধাহীনভাবে মানুষের ক্ষতি করে ফেলা, এগুলোকে ভয় পায় মানুষ। নিজেকে বাঁচানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য তাদের থেকে দূরে থাকতে পছন্দ করে, তাদেরকে ইগনোর করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। সো সবসময় চেষ্টা করবেন, যারা এরকম নেগেটিভ, তারা যদি আপনার পরমাত্মীয় হয়, পরিবারের কেউ হয়, খুব ঘনিষ্ঠ বন্ধু হয়, তাকে এই 6টা কাজ আপনি বারবার বলার চেষ্টা করবেন, করার চেষ্টা করবেন। দেখবেন আপনি কোনো না কোনো পরিবর্তন আনতে পারবেন। আর যার হবে না, তাকে চেষ্টা করতে লাভ নেই। এইগুলো চেষ্টা করার পরেও যাকে হবে না, তাকে আর চেষ্টা করে কোনো লাভ হবে না। কিন্তু আপনি চেষ্টা না করেই তাকে হাল ছেড়ে দিয়েন না, তাকে দূরে ঠেলে দিয়েন না, তাকে ইগনোর করেন না, তাকে একা করে দিয়েন না। পাশে থাকেন, ভালোবাসেন। আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু অর্জন করা সম্ভব।
ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, সম্মান দিয়ে, পাশে থেকে বিপদে সাহায্য করে সবকিছু অর্জন করা সম্ভব। কিন্তু তারপরে দেখবেন কিছু মানুষ কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, তাদের কথা আমরা না ভাবি, কিন্তু আমি যে চেষ্টা করেছি সেটা যেন দৃশ্যমান হয়।